যদি কারো সামনে দাঁড়িয়ে এই ছোট দোয়াটি শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা শুনবে, আপনার কথা মতো চলবে, আপনি যা বলবেন তাই সে শুনবে, যেভাবে বলবেন সেভাবেই সে চলবে। তার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা জন্মাবে, সে আপনার প্রতি ভালো মন মানসিকতা চিন্তা করবে, আপনাকে ছাড়া অন্য কোনো কিছু তার মনের মধ্যে থাকবে না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনি যে কাউকে বাধ্য করার জন্যে, বশীকরণ করার জন্যে, কথা শোনানোর জন্যে এবং আপনার আয়ত্তে আনার জন্যে অবশ্যই এই ছোট ফজিলতপূর্ণ শক্তিশালী এই আমলটি আপনি করতে পারেন। আপনি যে কারো সামনে দাঁড়িয়ে শুধুমাত্র 7 বার এই ছোট দোয়াটি পাঠ করলেই চলবে। আল্লাহ তার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি মায়া সৃষ্টি করে দেবে। তবে আপনাদেরকে জানতে হবে এই আমলটি আপনারা কারা কারা করতে পারবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ যত ভালোবাসা জায়েজ করে দিয়েছে, যেমন স্বামী স্ত্রীর ভালোবাসাকে আল্লাহ জায়েজ করে দিয়েছে। যদি কোনো স্ত্রীকে স্বামী দেখতে না পারে, স্বামী পরকিয়া করে, স্বামী স্ত্রীর খোঁজ খবর নেয় না, স্বামী স্ত্রীকে আগের মতো ভালোবাসে না, স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, কথা শুনতে পারে না, এরকম অনেক মহিলা মা বোনদেরকে আমরা এই সমাজের মধ্যে দেখতে পাই। স্বামীর কোনো ভালোবাসাই পায় না, স্বামীর শুধু নির্যাতন পায় এবং জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট পায়। স্বামী অন্য জায়গায় পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ফ্যামিলির কোনো খোঁজ খবর নেয় না, স্ত্রীর কেয়ার করে না। তাহলে ওই মহিলা মা বোন যদি স্বামীর জন্যে এই আমলটি করতে চান, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে 7 বার এই দোয়াটি পাঠ করবেন। ইনশাল্লাহ আপনার স্বামী মন থেকে আপনাকে ভালোবাসবে, আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না। আপনার স্বামীর 2 চোখের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা আপনি হয়ে যাবেন। তাই অবশ্যই মহিলা মা বোনেরা স্বামীকে আয়ত্ত আনার জন্যে, বাধ্য করার জন্যে, ভালোবাসা পাওয়ার জন্যে এই আমলটি করতে পারবেন। এবং যদি কোনো ব্যক্তি বিবাহের উদ্দেশ্যে এই আমলটি করতে চায়, অবশ্যই করতে পারবে, তবে নিয়ম মেনে এই আমলটি করতে হবে। যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন না, একটা বিধি নিষেধ আছে। বিবাহের জন্য যদি কেউ এই আমলটি করতে চান, মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা, বিবাহের চিন্তা ভাবনা নিয়ে। এবং যদি কোনো মহিলা মা বোনদের কলিজার টুকরা ছেলে মেয়েরা মা বাবার কথাবার্তা শোনে না, অবাধ্য হয়ে গিয়েছে, পড়াশোনা করে না, নামাজ রোজা করে না, দিনের পথে চলে না, দুষ্ট বন্ধুদের সঙ্গে মিশে, তাহলে ওই মহিলা মা বোনেরা ছেলে মেয়েরা যাতে বাধ্য হয়, মা বাবার কথা শোনে, মা বাবা যেভাবে বলে সেভাবেই চলে, ঠিক মতো পড়াশোনা করে, তাহলে মা বাবার ছেলে সন্তানের জন্য মা বাবা এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ। এবং যদি আপনার কোনো শত্রু থাকে, আপনাকে ক্ষতি করতে চায়, আপনাকে দেখতে পারে না, ওই শত্রুর চেহারার দিকে তাকিয়ে সামনে দাঁড়িয়ে আপনি পাঠ করবেন এই দোয়াটি। ইনশাআল্লাহ ওই শত্রুর শত্রুতামি আল্লাহ দূর করে দিবে, তার মনের মধ্যে আপনার ভালোবাসা, আপনার প্রতি মায়া মহাব্বত আল্লাহ ঢুকিয়ে দিবে। এবং অফিসের বসে যদি আপনাদেরকে টাকা না দেয়, মানে আপনারা যেখানে চাকরি করেন আপনাদেরকে চাকরির বেতন ঠিক মতো দেয় না, প্রমোশন দেয় না, তারপর আপনাদেরকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করে না, আপনাদেরকে সব সময় রংভাবে দেখে, টাকা পয়সা দেয় না, আপনাদেরকে ডাক খোঁজ দেয় না, আপনারা ওই মালিকের মন জয় করার জন্যে, মালিক যাতে আপনাদের প্রতি খুশি থাকে, বেতন ঠিক মতো দেয়, প্রমোশন দেয়, এই জন্যে আমলটিও করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন
এই পৃথিবীর মধ্যে যত ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে, প্রত্যেকটা ভালোবাসার ক্ষেত্রে জায়েজভাবে আপনি আমলটি করতে পারবেন। তবে মনের মধ্যে আপনি কাউকে ক্ষতি করার জন্যে, কাউকে কষ্ট এবং নষ্ট করার জন্যে এই আমলটি করতে পারবেন না। কারণ এই আমলটি কোরআনি আমল, আল্লাহর একটি গুণবাচক সিফাতি নামের আমল, এবং কোরআনি আমল দিয়ে আপনি মানুষের ক্ষতি করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কি জন্য সৃষ্টি করেছেন? মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, আপনার আমার সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন কোরআনুল কারীমের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীম কি শুনুন, এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত রোগের শেফা, ঔষধ, চিকিৎসাও রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে আমি যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা, ঔষধে চিকিৎসা, এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, চলুন আমি আপনাদেরকে সুন্দর করে আমলটির কথা বলে দিচ্ছি। মনের মধ্যে শুধুমাত্র বিশ্বাস নিয়ে আমলটি করবেন ইনশাআল্লাহ। যে কারো সামনে দাঁড়িয়ে এই ছোট দোয়াটি 7 বার পাঠ করবেন ইনশাআল্লাহ, তার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়া আপনার প্রতি সৃষ্টি করে দিবে, দয়া আপনার প্রতি সৃষ্টি করে দিবে, মোহাব্বত, ভালোবাসা আপনার প্রতি সৃষ্টি করে দিবে। আপনি যা বলবেন তাই শুনবে, যেভাবে বলবেন সেভাবেই চলবে, যা করতে বলবেন তাই করবে। এই আমলটি আপনি যারা বিবাহের উদ্দেশ্যে করবেন, শুধুমাত্র যখন মেয়ে দেখতে যাবেন কিংবা মেয়েকে ছেলে দেখতে যাবে তখন করতে পারবেন। আমার যুবক ভাই এবং বোনেরা, আপনি যেখানে দেখবেন সেখানেই পড়বেন না। আপনি যখন বিবাহের উদ্দেশ্যে মেয়ে দেখতে যাবেন এবং মেয়ে আপনাকে দেখবে, ছেলেকে দেখবে, তখন আপনি এই দোয়াটি পড়তে পারেন সামনে দাঁড়িয়ে। তবে যে কারো সামনে দাঁড়িয়ে রাস্তার মধ্যে পড়ে ফেললেন বেগনা মহিলা, জায়েজ নাই। সেই মহিলার দিকে, সেই নারীর দিকে, মেয়ের দিকে তাকানোই তো আপনার প্রতি জায়েজ নাই। আপনি কিভাবে ভালোবাসার জন্য, প্রেমের জন্য, বিবাহের জন্য আমল করবেন? আপনি যাকে দেখলেন রাস্তায় দাঁড়িয়ে আমলটা করলেন, আপনার আমল কাজ হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনি যদি বিবাহের উদ্দেশ্যে কোনো মেয়েকে দেখতে যান বা মেয়ে ছেলেকে দেখে বিবাহের উদ্দেশ্যে পারিবারিকভাবে, তখন আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। সামনে দাঁড়িয়ে বা বসে আমলটি করলে চলবে। তাহলে চলুন এই আমলটি আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি কিভাবে, কখন করবেন। দিন অথবা রাত, নারী কিংবা পুরুষ, যেই কেউ যেই কোনো সময় এই আমলটি করতে পারে, কোনো সমস্যা নেই। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। যদি গোসলের প্রয়োজন হয় আপনি সুন্দর করে গোসল করবেন। যদি গোসলের প্রয়োজন না হয়, ফরজ না হয়, তাহলে সুন্দর করে আপনি ওযু করবেন পবিত্রতা অর্জনের জন্যে।
আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করবে কিন্তু বিসমিল্লাহ পাঠ করবে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি ওযু করার প্রথমে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সুন্দর করে ওযুটা করবেন। ওযু করার পরে নবীজি বলেছেন, কালেমায়ে শাহাদাতরা যদি কেউ পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। সে ব্যক্তি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে ওযুটা সুন্দর করে করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপর আপনি একটি সুন্দর পবিত্র জায়গাতে এই আমলটি করবেন। এখন যদি আপনি বলেন, হুজুর আমি যেখানে আমলটি করব সেখানে জানি না পবিত্র নাকি না পবিত্র, তাহলে কিভাবে আমি আমলটি করব? তাহলে আপনি যেই জায়গাতে আছেন নাপাকি যাতে আপনার চোখের সামনে না থাকে এমন জায়গাতে আপনি আমলটি করবেন। মানে আমলটার প্রথম অংশটা আপনি দূর থেকে পড়ে শুধু সামনে গিয়ে এই দোয়াটি 7 বার পড়বেন, তাহলেও চলবে। অথবা তার সামনে আপনি গিয়ে সম্পূর্ণ দোয়াগুলো পড়বেন, তাহলেও চলবে। এটা আপনার ইচ্ছা। মানে ওর সামনে গিয়ে 7 বার একটি ছোট্ট দোয়া পড়লেই চলবে। ওযু করার পর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, ওর সামনে একটু পরে যাবেন। ওযু করার পর পবিত্র জায়গাতে বসে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করার পূর্বে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। এই কথাটা বলে আপনি 3 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার পর্যন্ত 1 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নামাজের দুরুদে ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করবেন। তারপর আপনি যার জন্য আমলটি করবেন তার সামনে চলে যাবেন। তার সামনে গিয়ে সে যেন দেখতে না পায় এভাবে আপনি আমলটি করবেন। তার সামনে দাঁড়িয়ে চেহারার দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করবেন।
যদি আপনি মুখস্থ না পারেন, মোবাইলের মধ্যে দেখে দেখে পাঠ করবেন, তারপর তার দিকে আপনি তাকাবেন। আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে দোয়াটি পড়বেন, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিয়েছি, আমার সঙ্গে সঙ্গে পড়ুন এই দোয়াটি। তারপরে আল্লাহর আরেকটি নাম 7 বার পড়বেন। এই দোয়াটি প্রথমে পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি আপনি 7 বার পর্যন্ত পাঠ করবেন, সামনে দাঁড়িয়ে, চেহারার দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে, সে যাতে বুঝতে না পারে। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামটাও আপনি 7 বার পাঠ করবেন। এই গুণবাচক সিফাতি নামটা পাঠ করবেন, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ। আমার সঙ্গে পড়ুন আল্লাহর নামটা, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ। 7 বার পর্যন্ত পাঠ করবেন। তারপরে আপনি তার থেকে দূরে চলে যাবেন, অথবা সেখানেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 3 বার আবার দরুদে ইব্রাহিম, নামাজের দরুদরা পাঠ করবেন প্রথমের মতো। তারপরে আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, শুধুমাত্র আল্লাহর কাছে মন থেকে বলবেন, বললেই চলবে। আল্লাহর কাছে আপনি মন থেকে বলবেন, আল্লাহ আমি আমার স্বামীর জন্য আমলটি করেছি, আল্লাহ আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে, আমার স্বামী যাতে আমার কথা শুনে আমাকে কেয়ার করে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহর কাছে বলবেন যদি স্বামীর জন্য আমলটি করেন, যদি ছেলে মেয়ের জন্য আমলটি করেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আমার কলেজার টুকরা ছেলের জন্য, মেয়ের জন্য আমলটি করেছি। ও আল্লাহ, আমার ছেলে মেয়ে যাতে মা বাবার আমাদের কথাবার্তা শোনে, দিনের পথে চলে, নামাজ রোজা করে, দুষ্ট ছেলেদের সঙ্গে না মিশে, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন। যদি বিবাহের উদ্দেশ্যে আমলটি করেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বিবাহের উদ্দেশ্যে আমলটি করেছি, তোমার রহমতের উসিলায় আল্লাহ তুমি আমলকে কবুল করো, আমাদের বিবাহটা যাতে খুব দ্রুত হয়ে যায়, আল্লাহ সেই তৌফিকে দান করে দিও। মানে যেই জন্যে আমলটি করবেন সেটা আপনি আল্লাহকে মন থেকে একটু আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, এবং আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য বলছে আল্লাহ তাদের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দিও। বিশেষ করে আল্লাহ তাদের জন্য আমি দোয়া করলাম তোমার কাছে, তাদের জীবনটাও তুমি সুন্দর করে দাও, বিপদ আপদ দূর করে দাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।